সরণ ও দূরত্ব। এখন সরণ আর দূরত্ব আসলে কি? ধরো একটা বিন্দু দেওয়া আছে এখানে, এটা হচ্ছে এ বিন্দু, আর এখান থেকে তুমি বি স্থানে যাবা, এটা হচ্ছে বি বিন্দু। এ থেকে বিতে যাওয়ার জন্য মনে করো অনেকগুলো রাস্তা আছে। একটা রাস্তা মনে করো তোমার কাছে এটা একটা রাস্তা, আরেকটা রাস্তা মনে করো এটা, আরেকটা রাস্তা আছে জিগজাগ জিগজাগ রাস্তা। ঠিক আছে, তো টোটাল এ থেকে বিতে যাওয়ার জন্য 4টা রাস্তা আছে। এটা হচ্ছে তোমার কাছে রোড নাম্বার 1, এটা হচ্ছে রোড নাম্বার 2, এটা রোড নাম্বার 3, এটা রোড নাম্বার 4। এখন এটার দৈর্ঘ্যটা মনে করো এখানের মধ্যে 10 মিটার, আর এটার দৈর্ঘ্যটা মনে করো এখানে 15 মিটার, আর এটার দৈর্ঘ্যটা এখানের মধ্যে মনে করো টোটাল মনে করো সাপোজ 20 মিটার। আর এই যে একটা কার্ভ যে দেখতে পাচ্ছ অর্ধবৃত্তের মতো, এটার দৈর্ঘ্য মনে করো এখানে 30 মিটার, আর এই জিগজ্যাগটা মনে করো এখানে 50 মিটার। এখন একটা জিনিস মনে করো যে কি, যে তোমার কাছে যে একজন লোক এই রাস্তা দিয়ে হাঁটতেছে, মনে করো এই 1 নম্বর রাস্তা দিয়ে যাচ্ছে। তো 1 নম্বর রাস্তা দিয়ে যদি একজন লোক এ থেকে বি স্থানে যায়, ওকে কতটুকু হাঁটা লাগবে এখানের মধ্যে? টোটাল এখান থেকে এখানে যাইতে হলে প্রথমে এই রাস্তাটা কভার করতে হবে, তারপর এই রাস্তাটা কভার করতে হবে। 1 নম্বর রাস্তার জন্য ওকে হাঁটতে হবে প্রথমে 10 মিটার প্লাস কত মিটার? 15 মিটার। তাহলে সে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য যতটুকু পথ অতিক্রম করবে সেটাই হচ্ছে ওর দূরত্ব। দূরত্ব বলতে কি বোঝায়? চলার সময় টোটাল যেই দূরত্বটা অতিক্রম করবে, যেই পথ অতিক্রম করবে সেটাই হচ্ছে দূরত্ব। তাহলে সিমিলারলি এটা হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে কত হবে এটা এখানের মধ্যে? 25 মিটার। এখন ও যদি 2 নম্বর রাস্তা দিয়ে যায় তাহলে দূরত্ব কত হবে? যদি 2 নম্বর রাস্তা দিয়ে যায় তাহলে ওকে অতিক্রম করতে হবে কোনটা? এটাই অতিক্রম করতে হবে। তাহলে দূরত্ব হবে এখানের মধ্যে 20 মিটার। যদি 3 নম্বর রাস্তা দিয়ে যায় তাহলে এই পথটা অতিক্রম করতে হবে না, তাহলে সে পথ অতিক্রম করবে এই পথটা। তাহলে কত মিটার অতিক্রম করতে হবে এখানে? 30 মিটার। আর যদি 4 নম্বর রাস্তা দিয়ে যায় তাহলে কতটুকু হাঁটা লাগবে? তাহলে এখানে হাঁটা লাগবে ওর কাছে 50 মিটার। তাহলে দূরত্ব কি? দূরত্ব হচ্ছে একজন লোক বা কোনো বস্তু বা কোনো ব্যক্তি টোটাল যেই পথ অতিক্রম করবে, চলার সময় যেই পথটা অতিক্রম করবে সেই মোট পথটাই হচ্ছে ওর অতিক্রান্ত দূরত্ব। তাহলে দূরত্ব সংখ্যাটা এভাবে লিখবা যে দূরত্ব হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু চলার সময় মোট যে পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে, বা সেটাই হচ্ছে দূরত্ব। এখন একটা জিনিস চিন্তা করো, এখানের মধ্যে দূরত্ব কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? প্রথম কথা হচ্ছে যে কি এখানের মধ্যে এই যে দূরত্ব হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। এখন কথা হচ্ছে কেন স্কেলার রাশি? এটা কি ভেক্টর রাশি হতে পারতো না? একটা জিনিস চিন্তা করো, মনে করো তুমি এ থেকে বিতে যাচ্ছ না, রাস্তা কোনটা? এই রাস্তাটা। এখন আমি বললাম যে লোকটা কোথায় গেল? এ থেকে বিতে গেল। ধরলাম যে আপাতত দূরত্ব হচ্ছে ভেক্টর রাশি, মেনে নিচ্ছি দূরত্ব কি রাশি? ভেক্টর রাশি। এখন লোকটা যদি এ থেকে বিতে যায়, তো এ থেকে বিতে যাওয়ার জন্য যখন সে এভাবে যাবে তখন ওর দিক থাকবে এই দিকে, যখন সে এই দিকে আসবে তখন দিক থাকবে কোন দিকে? এই দিকে। এখন তুমি কোন দিকটা বলবা? তুমি কি এই দিকটা বলবা নাকি এই দিকটা বলবা? দিক বলা পসিবল? আচ্ছা, 2 নম্বর রাস্তার মধ্যে আসি, মানলাম যে দূরত্ব ভেক্টর রাশি, তাহলে দিক থাকা উচিত। এ থেকে কোন দিকে আসছে? বিতে আসছে, তাহলে মান জানি, দিকও এই ক্ষেত্রে দিকটা বলতে পারতেছি। যখন এই রাস্তাটার কথা চিন্তা করব তখন সে যখন এখানে থাকবে তখন দিকটা কোন দিকে হবে? এই দিকে হবে। যখন সে এখানে আসবে তখন দিকটা এই দিকে হবে। যখন সে এখানে যাবে তখন দিকটা কোন দিকে হবে? এই দিকে হবে। এখন তুমি মানটা তো ডিরেক্টলি বলে ফেলতেছো 30 মিটার, বাট দিক কোনটা বলবা? দিক বলা পসিবল? এখন বলো দূরত্ব যেটা, এটা কি স্কেলার হওয়া উচিত নাকি ভেক্টর হওয়া উচিত? তাহলে দূরত্ব 1 নম্বরে কি হওয়া উচিত? স্কেলার রাশি। তাহলে কেন স্কেলার রাশি বুঝে আসছে? দূরত্ব কখনো ভেক্টর রাশি হতেই পারে না। ঠিক আছে, এখন 2 নম্বর কথা হচ্ছে যে কি, এই যে দূরত্ব যেটা, এটা কি কখনো নেগেটিভ হতে পারে? কারণ তুমি যখন মাপবা তখন বলবা না যে এখানে স্কেল দিয়ে মাপবা, মেপে বলবা যে 10 মিটার হাঁটছে, এখানে 10 মিটার হাঁটছে, টোটাল এখানে 15 মিটার, টোটাল 25 মিটার হাঁটছে। তো মাপার সময় তুমি কখনো বলবা যে -10 মিটার হাঁটছে? মাইনাসটা কি মিন করে? মাইনাসটা দিক মিন করে, বাট এখানে তো কোনো দিকই নাই। তাহলে কখনো দূরত্ব নেগেটিভ হতে পারে? তাহলে দূরত্ব সবসময় কি হবে? ধনাত্মক হবে, সব সময় ধনাত্মক। এখন আরেকটা জিনিস চিন্তা করো তো, দূরত্ব যেটা, এটা কি রাস্তার উপর নির্ভর করে না? কোন রাস্তা দিয়ে গেছে তার উপরে নির্ভর করে না?
তাহলে দূরত্বটা রাস্তার উপরও নির্ভর করে। সে এই রাস্তা দিয়ে গেলে হবে 25, এই রাস্তা দিয়ে গেলে হবে 20, আর এই রাস্তা দিয়ে গেলে হবে 30, এই রাস্তা দিয়ে গেলে, তাহলে দূরত্বটা রাস্তার উপরে কি করে, নির্ভর করে। তাহলে দূরত্ব যেটা 3 নম্বর, রাস্তার উপরে নির্ভর করে। রাস্তার উপর, দূরত্বের মানটা রাস্তার উপর নির্ভর করে, নির্ভর করে। তো এটা হচ্ছে আমাদের দূরত্ব এখানে। তাহলে দূরত্ব হচ্ছে একটা বস্তু বা একটা ব্যক্তি চলার সময় মোট যেই পথ অতিক্রম করবে সেটাই হচ্ছে দূরত্ব। আর দূরত্বের কিছু স্পেশাল বৈশিষ্ট্য, এটা স্কেলার রাশি, এটা ধনাত্মক সবসময়। আর 3 নম্বরটা হচ্ছে রাস্তার প্রকৃতির উপর নির্ভর করে, তুমি কোন রাস্তা দিয়ে যাচ্ছ রাস্তার উপরে এর মানটা নির্ভর করে। এটা হচ্ছে আমাদের দূরত্ব।